শেক্সপিয়ার বলেছিলেন, পুরো পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। আর আজ 2026-এ এসে আমরা এই কথার চরম সত্যটা প্রতিদিন আমাদের চারপাশে দেখছি। একবার আপনার চারপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন, যাদের দেখে আপনি ভাবছেন তারা কত সুখে আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে। আপনি কি নিশ্চিত তারা অভিনয় করছে না? হয়তো সে আপনার সামনে ভালো থাকার নাটক করছে। আবার যাকে দেখে আপনার মনে হচ্ছে সে অনেক কষ্টে আছে, হতে পারে সেই সবচেয়ে শান্তিতে আছে। কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যা দেখাতে চায় তা সে বাস্তবে নয়। আমরা পোশাক দেখে যোগ্যতা বিচার করি, বাহ্যিক রূপ দেখে চরিত্র যাচ করি। আজকের এই ভিডিওতে আমি আপনার সামনের সেই পর্দাটা সরিয়ে দেব। আজ আমরা কথা বলবো মুখোশধারী প্রিয়জনদের নিয়ে, বিশ্বাসের বেইমানি নিয়ে, এবং কিভাবে এই অভিনয়ের ভিড়ে আপনি নিজের আসল শান্তি খুঁজে পাবেন। আপনি কি তৈরি নিজের জীবনের ধ্রুব সত্যের মুখোমুখি হতে? আজকের দিনে প্রকৃত মানুষ চেনা পৃথিবীর সবথেকে বড় চ্যালেঞ্জ। মানুষ এখন স্রেফ প্রয়োজনে প্রিয়জন হয়। আপনি যাকে নিজের ভেবে সব উজাড় করে দিচ্ছেন, হতে পারে সে আপনাকে শুধু একটি প্রয়োজন হিসেবে ব্যবহার করছে। মানুষ পোশাকের আড়ালে নিজের কুৎসিত চেহারাটা লুকিয়ে রাখতে ভালোবাসে। মনে রাখবেন, মানুষ চেনার জন্য চোখের বদলে বিচার বুদ্ধি ব্যবহার করতে হয়। যারা মিষ্টি কথা বলে তারাই সবচেয়ে বেশি বিষাক্ত হতে পারে। রাজনীতির মাঠ থেকে শুরু করে ঘরের কোণ, সবখানেই অভিনয়ের জয় জয়কার। এই অভিনয়ের মঞ্চে আপনি যদি সবাইকে বিশ্বাস করতে যান, তবে দিন শেষে আপনার জন্য শুধু আফসোসই বাকি থাকবে। সবথেকে মূল্যবান জিনিস কি জানেন? হীরে বা সোনা নয়, এর নাম হলো বিশ্বাস। মানুষ আপনার বিশ্বাস ভাঙতে ভালোবাসে, কারণ এতে তাদের স্বার্থ হাসিল হয়। আর আমরা হেরে যাই তখনই যখন দুদিন আগে চেনা কোনো মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি প্রাধান্য দিই। নিজের ছায়া যেমন অন্ধকারে আপনাকে ছেড়ে চলে যায়, তেমনি বিপদে আপনার সবচেয়ে কাছের মানুষগুলোই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কষ্টের মূল কারণ কি জানেন? আপনার অতিরিক্ত প্রত্যাশা বা এক্সপেকটেশন। আপনি ভাবেন আপনি যার জন্য যা করেছেন সেও আপনার জন্য তাই করবে। এই আশাটাই আপনাকে তিলে তিলে শেষ করে দেয়। আজ থেকে আশা করা কমিয়ে দিন, নিজের ওপর বিশ্বাস বাড়ান, কারণ আপনি ছাড়া আপনার আর কেউ নেই। অনেকে বলে, আমি ঠকে গেছি, আমার সব শেষ। আমি বলি, আপনি ঠকেছেন মানে আপনার পরিবর্তনের শ্রেষ্ঠ সুযোগ এসেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে ঠকা জরুরি, কারণ ঠকতে ঠকতে আপনি মানুষ চিনতে শিখবেন। বিশ্বাসঘাতকতা আপনাকে ধ্বংস করার জন্য আসে না, বরং আপনাকে শক্তিশালী করার জন্য আসে। মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে, ঠিক আছে, এখান থেকেই আপনার নতুন জন্ম শুরু হোক। নিজেকে গুরুত্ব দিতে শিখুন, নিজের ক্ষমতাকে চিনতে শিখুন। যারা আপনাকে ঠকিয়েছে তাদের উপযুক্ত জবাব আপনার কান্না নয়, বরং আপনার আকাশচুম্বী সফলতা। নিজেকে পরিবর্তন করুন তাদের জন্য নয় যারা আপনাকে ছেড়ে গেছে, বরং নিজের সেই সুন্দর ভবিষ্যতের জন্য যা আপনার অপেক্ষায় আছে। সুখে থাকাটা একটা অনুভূতি, এটা দেখানোর বিষয় নয়। আপনি সুখে আছেন এটা অনুভব করা খুব সহজ, কিন্তু এটা মানুষকে প্রমাণ করা অনেক কঠিন। আমরা কেন মানুষের জাজমেন্টের ওপর নিজের সুখ বিসর্জন দিই? সুখ খুঁজতে চাইলে তাদের দিকে তাকান যারা দুবেলা দুমুঠো খাবারের জন্য লড়াই করছে, যারা শারীরিক অসুস্থতায় ভুগছে। তাদের সাথে নিজের অবস্থান তুলনা করলে বুঝবেন আপনি কত ভালো আছেন। অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন। লোভ আর অহংকার মানুষের জ্ঞান ও মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। ইগো ত্যাগ করুন, কারণ আমরা এখানে চিরস্থায়ী নই। আজ আছি, কাল নেই। এই মেহমানখানায় অহংকার করে কি লাভ? সফলতার পথে দুটি জিনিস অবশ্যই আসবে, বাধা আর বদনাম। লোকে আপনাকে নিয়ে সমালোচনা করবে। মনে রাখবেন, ইসিজি গ্রাফ যদি সোজা হয়ে যায় তবে মানুষটি মৃত। জীবনের গ্রাফও যদি ওঠানামা না করে তবে আপনিও মৃত। সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আগামীকাল সন্ধ্যা হয়তো কঠিন হবে, কিন্তু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে। বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়েই হাল ছেড়ে দেয়। আপনি কি তাদের দলে থাকতে চান? নিজের ওপর বিশ্বাস রাখুন। যখন পুরো পৃথিবী বলবে হবে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমিই করে দেখাবো। এই অভিনয়ের মঞ্চে আপনি কি একজন সাধারণ দর্শকই হয়ে থাকবেন, নাকি নিজের জীবনের হিরো হবেন? আজ থেকে কি আপনি সময়ের কদর করবেন এবং নিজেকে ভালোবাসবেন? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে কমেন্টে আজই লিখে যান, আমি আমার জীবন বদলে দেব। আপনার একটি শেয়ার হয়তো ভেঙে পড়া কোনো মানুষের বাঁচার নতুন আশা হতে পারে।
আমাদের এই আত্ম-উন্নয়নের যাত্রায় যোগ দিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মনে রাখবেন, সময় চলে যাচ্ছে, সিদ্ধান্ত আজই নিন। দেখা হবে সফলতার শীর্ষে। ধন্যবাদ।